হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি ক্লাস 11-এ স্টার্ট করছি। এই কোঅর্ডিনেট জিওমেট্রির একটা টপিক আছে। এই টপিকটা হলো মূল বিন্দুর স্থানান্তরিতকরণ বা শিফটিং অফ অরিজিন। এই টপিকটা নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি প্রথমে, তারপরে এখান থেকে যত রকম অঙ্ক আছে এসএনদের বইয়ের সেগুলো আমি সব করে দিচ্ছি। তোমরা খুব মন দিয়ে এটা দেখে নাও। এটা হলো আমাদের ফার্স্ট চ্যাপ্টার কোঅর্ডিনেট জিওমেট্রির। দেখবে ওটা লেখা আছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির পূর্বপাঠের পুনরালোচনা। ঠিক আছে, এক্সারসাইজ 1। তো দেখো, প্রথমে আমি কি করছি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আঁকলাম। ঠিক আছে, এটা এক্স ও এক্স ড্যাশ আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। এটা তোমরা আগেই করেছো ছোটোবেলায় ক্লাস 9-এ। তো এবার দেখো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেখানে ছেদ করছে এটাকে বলা হয় মূল বিন্দু বা অরিজিন, তাই তো? এটা স্থানাঙ্ক কি না 0,0। এবার যে কোনো একটা পয়েন্ট আমি নিলাম, ধরো এখানে একটা পয়েন্ট আছে এক্স, ওয়াই। ফার্স্ট কোয়াড্রেন্টই নিলাম, এটা প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ। ফার্স্ট কোয়াড্রেন্টে আমি নিয়ে নিচ্ছি যেখানে এক্সটাও পজিটিভ, ওয়াইটাও পজিটিভ। এক্স গিয়েছি, ওয়াই উঠেছি। এটা হচ্ছে এক্স, ওয়াই, এই পয়েন্টটা। এবার ধরো আমরা এই যে এক্স আর ওয়াইটাকে লিখছি, এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই। হ্যাঁ, হরিজেন্টালি আমি এক্স গেছি, ভার্টিক্যালি ওয়াই উঠেছি। সেটা কার সাপেক্ষে করেছি? এই মূল বিন্দুটার সাপেক্ষে, মানে 0,0-র সাপেক্ষে। এবার যদি আমি ধরো ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস, এটা তো এটা ওয়াই অ্যাক্সিস আছে আর এটা হলো এক্স অ্যাক্সিস, এরকম আছে। তো এটাকে আমি যদি ট্রান্সফরমেশন করে দিই, ঠিক আছে, মূল বিন্দুটাকে আমি শিফট করে দিলাম, তাহলে যেটা ছিল এইখানে সেটা চলে এসছে এখানে, তাই তো? তাহলে আমি এখন যদি মূল বিন্দুটাকে 0,0 থেকে সরিয়ে এখানে ধরো নতুন একটা পজিশানে নিয়ে গেলাম, এটা ধরলাম এইচ, কে, ধরো নিয়ে গেছি। তাহলে এখন এই এইচ, কের রেসপেক্টে এই বিন্দুটার পজিশানটা কী হবে, মানে তার স্থানাঙ্কটাও বা কী হবে? মানে আমরা তো মাপছিলাম 0,0 থেকে, এখান থেকে এক্স, এখান থেকে ওয়াই উঠেছিল। তাহলে এইচ কেতে এখন মূলবিন্দু আমি চেঞ্জ করে দিয়েছি, শিফট করে দিয়েছি, অরিজিনটাকে আমি শিফট করেছি ফ্রম 0,0 টু এইচকে। তাহলে এবার এই এইচকে রেসপেক্টে এই বিন্দুটার স্থানাঙ্কটা কত হবে সেটাই আমাকে বার করতে হবে। বোঝা গেছে আশা করি? তো ফার্স্টে আমি কী করছি দেখো, এই যে এইচকে, এই এইচ, কে আর কি, এইচ, কে দিয়ে আমি দুটো পরস্পর লম্ব রেখা টেনে নিলাম। তাহলে দেখো এখানে একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন আর এটাও ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন কাট করছে কোথায় না এইচ, কেতে। যেটা করেছিল এখানে 0,0-তে সেটা এখানে কাট করছে এইচ, কেতে। মানে নতুন এটা আমাদের মূল বিন্দু ভাবতে পারি বা শিফটেড অরিজিন। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার দেখো, এই যে এইচ, কে পয়েন্টটা, সেটা আমি যদি মূল বিন্দু থেকে ভাবি, তাহলে এখানে মূল বিন্দু থেকে হিসেব যদি করি তাহলে এটা এইচ গেলাম, নিয়ে কে উঠেছি। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এইচ গিয়ে কে উঠেছি, তবে আমি এইচ, কে পয়েন্টটা পেয়েছি। এবার এক্স, ওয়াই পয়েন্টটা কীভাবে পাবো? মূল বিন্দু থেকে যদি আমি এক্স যাই, এখানে দেখো ভালো করে, এখান থেকে আমি এক্স গেছি হরিজেন্টালি, নিয়ে আমি ওয়াই উঠেছি, তবেই তো আমি এক্স, ওয়াই এই পয়েন্টটাই এসেছি। এটাও এখান থেকে, তাহলে এটা ওয়াই। আশা করি বোঝা গেছে যে এক্স গেছি এখান থেকে, এটা এক্স, তারপরে ওয়াই উঠেছি, তবে আমি এক্স, ওয়াই পয়েন্টটা পেয়েছি। আর এই যে নতুন মূল বিন্দু সেটা হচ্ছে এইচ, কে, সেটা আমি কী করে পেলাম না এইচ গেলাম 0,0 থেকে, এইচ ডান দিয়ে গেছি, নিয়ে কে উঠেছি, তবে আমি এইচ, কে পয়েন্টটা পেয়েছি। এখন দেখো আমাদের দরকার এইচ, কের রেসপেক্টে এই পয়েন্টটা কত সেটা আমাকে জানতে হবে। তাহলে দেখো একটুখানি চিন্তা করে যে এই যে ডিস্টেন্সটা, এখান থেকে যে এই ডিস্টেন্স বা এখান থেকে এই ডিস্টেন্স সেম ব্যাপার, সেটা কত আমার জানার দরকার। আর এখান থেকে এই ডিস্টেন্সটা আমার জানার দরকার, তবে আমি বলে দিতে পারবো যে নতুন মূলবিন্দুর সাপেক্ষে এক্স, ওয়াইটা কত হবে। ঠিক আছে? তাহলে এবার এইখানে আমি কি করছি, পুরোটা এটা তো এক্স আর এটা তো এইচ, এখান থেকে এটা হচ্ছে এক্স আর এখান থেকে এটা এইচ, তাহলে এইটুকু জায়গা কত?
এইটুকু জায়গা পেলেই আমি এইটুকু জায়গা পেয়ে যাব, এটা পেয়ে যাব, কারণ আমার এটা দরকার আর এটাও দরকার। তবে আমি এই পয়েন্টটাকে এর রেসপেক্টে লিখতে পারবো। তাহলে এখান থেকে এটা কত, এটা হচ্ছে এক্স আর এটা এইচ, তাহলে এটা এক্স মাইনাস এইচ। এই ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা নয় যে পুরোটা এক্স আর এটা এইচ বাদ দিয়ে দিলাম, তাহলে এটা এক্স মাইনাস এইচ, তাহলে এইটা অলসো এক্স মাইনাস এইচ, এখান থেকে এটা ক্লিয়ার। এবার দরকার এটা, এটা কী করে পাবো না, টোটাল কত আছে এখান থেকে এই অবধি আছে ওয়াই, তাই তো, এখান থেকে এটা ওয়াই উঠেছি তবে তো ওয়াই পেয়েছি। আর এইটুকুটা কত, এখানে দেখতে পাচ্ছি কে, তাহলে এখান থেকে এটা কে বলাই যাচ্ছে দেখো, তাহলে এটা ওয়াই থেকে কে বাদ দিলে আমি এইটুকুটা পাবো, এইটুকু আমার পাওয়ার দরকার, তাহলে এটা ওয়াই মাইনাস কে, ওয়াই মাইনাস এই কে, এই জায়গাটা দেখো, তার মানে এই জায়গাটাই ওয়াই মাইনাস কে, এখান থেকে এটা ওয়াই মাইনাস কে, দেখো ওয়াই মাইনাস কে লিখে দিলাম, বুঝে গেছে এখান থেকে এটা। তাহলে এবার দেখো একটা জিনিস আমি বলতে পারি যে আমি যদি এটাকে আমি এক্স ড্যাশ ভেবে নিই, হ্যাঁ, এটাকে আমি ভাবলাম ধরো এক্স ড্যাশ আর এটাকে ভাবছি ওয়াই ড্যাশ, তাহলে এক্স ড্যাশটা কার সঙ্গে সমান হলো, এই যে এখান থেকে এটা এক্স ড্যাশ সেটা কার সঙ্গে সমান হলো, এক্স মাইনাস এইচের সঙ্গে, তাই তো। আর ওয়াই ড্যাশটা কার সঙ্গে সমান হবে না, সেটা হলো ওয়াই মাইনাস কের সঙ্গে। এইটা আমাদের কিন্তু সব অঙ্কতে মনে রাখতে হবে, কিছুই নয়, এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে, এই দুটো আমরা মেনে চলবো সব সময়। এবার এইচ কমা কে কি, এই যে এইচ কমা কে এটাকে মাথায় রাখবো যে নতুন মূলবিন্দু, নতুন যে অরিজিনটা হলো, নতুন মূলবিন্দুর স্থানাঙ্ক, নতুন মূলবিন্দুর স্থানাঙ্ক বা শিফটেড অরিজিনের স্থানাঙ্ক, ঠিক আছে, এইচ কমা কে, এটা মনে রাখবে। যখনই বলবে যে অরিজিন চেঞ্জ করে এই বিন্দুতে নিয়ে গেলাম এরকম কোনো কথা দেওয়া থাকবে, তো বিন্দুটা বলে দেওয়া থাকতে পারে, তখন আমরা সেটা বুঝবো যে এইচ কমা কে, এইটা যেটা শিফট করেছিলাম 0 0 থেকে শিফট করেছিলাম যেটা সেটা। আচ্ছা এক্স কমা ওয়াই কি না, এক্স কমা ওয়াই হচ্ছে, এটাকে লিখবে যে 0 0 সাপেক্ষে, মানে অরিজিনাল যে মূলবিন্দু ছিল, শিফটেড নয়, শিফটেড মানে শিফট করার আগেই এটা, শিফট করার আগেই 0 0তে ছিল তো মূলবিন্দুটা, তাহলে এক্স কমা ওয়াইটা কি না 0 0 মূলবিন্দুর সাপেক্ষে, মানে অরিজিনের রেসপেক্টে মূলবিন্দুর সাপেক্ষে বিন্দুটির, বিন্দুটির স্থানাঙ্ক, মানে অরিজিনাল যে বিন্দুর স্থানাঙ্ক সেটা, বোঝা গেছে, এক্স কমা ওয়াই। আচ্ছা এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ কী ভাববো, এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ যদি ভাবি কোনো বিন্দু, তাহলে সেই বিন্দুটা কি না, এইটা হলো বোঝাই যাচ্ছে যে নতুন যে মূল বিন্দু তার রেসপেক্টে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক, মানে এই এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্ক, নতুন মূল বিন্দু বা পরিবর্তিত বা শিফটেড, পরিবর্তিত মূল বিন্দুর সাপেক্ষে এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্ক, মানে এক্স ওয়াই বিন্দুটা চেঞ্জ হয়ে গিয়েছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে, ঠিক আছে, এক্স ওয়াইটা ছিল 0 0 সাপেক্ষে আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা হচ্ছে নতুন যে মূল বিন্দু এইচ কমাকে তার রেসপেক্টে ওই এক্স ওয়াইয়ের এটা স্থানাঙ্ক, বোঝা গেছে। তাহলে এক্স ড্যাশ ওয়াই ড্যাশটা বোঝা গেল কি, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছে নতুন মূলবিন্দুর সাপেক্ষে এক্স ওয়াইয়ের স্থানাঙ্ক, আর এক্স ওয়াইটা কি না 0 0 সাপেক্ষে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুটা, আর এইচ কে হচ্ছে মূল বিন্দুটাকে আমরা শিফট করে দিয়েছি যে বিন্দুতে, সেটাই হলো এইচ কে। শুধু আমরা এইটা মনে রেখে চলবো, বোঝা গেছে আশা করি। তাহলে এই বক্স করে দিয়েছি যে জায়গাটা, সেইটা আমরা কিন্তু সবসময় খেয়াল রাখবো যে যখনই অঙ্ক হবে তখন আমরা এই দুটো ফর্মুলার মতো লিখে নেব, বোঝা গেছে আশা করি। এবার তাহলে কিছু অঙ্ক করা যাক, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো এসেনদের বইয়েরই অতি সংক্ষিপ্তর 1 নম্বর অঙ্কটা বলেছে অক্ষ দুটো সমান্তরাল রেখে মূলবিন্দু, এই যে দেখো মূলবিন্দু এ কমা বি বিন্দুতে স্থানান্তরীকরণ করলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 2 সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। তাহলে আমরা ফার্স্টে কী করব, এই ফর্মুলাটা মাথায় রাখবো, এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে, বোঝা গেছে।
তাহলে এখানে পরিষ্কার হয়ে গেছে যে মূল বিন্দুটা 0 0 থেকে চেঞ্জ করেছে বা শিফট করেছে কোথায়, না এ কমা বিতে। তাহলে আমি আগেই বলে দিয়েছি তোমাদের যে এইচটা তাহলে কত হবে, এখানে এ হবে, এই যে এইচ, আর কেটা কত হবে, বি হবে। তাহলে এখানে বসিয়ে দিই, তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস বি। ক্লিয়ার? এবার আমরা কি করব দেখো, আমাদের যে ইকুয়েশানটা দেওয়া আছে এখানে, অরিজিনাল ইকুয়েশান যেখানে এক্স আর ওয়াই দেওয়া আছে, সেখানে এই যে সমীকরণ দুটো আছে সেখান থেকে এক্স আর ওয়াই এর মান বার করে আমরা এগুলোতে এক্স ড্যাশ ওয়াই ড্যাশে কনভার্ট করে দেবো। বোঝা গেছে? তাহলে এই সমীকরণের পরিবর্তিত আকারটা পেয়ে যাব। তাহলে এক্সের জায়গায় আমরা কী লিখবো, এখানে দেখো, এখানে এক্স ইকুয়াল টু খুবই সোজা এ প্লাস এক্স ড্যাশ বা এক্স ড্যাশ প্লাস এ লিখতে পারি, আর ওয়াই ইকুয়াল টু বি প্লাস ওয়াই ড্যাশ লিখতে পারি। তাহলে ধরে আমি এখানে বসিয়ে দিলাম জাস্ট, তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 2 দেওয়া আছে। তা আমি জাস্ট কী করলাম, এক্স ড্যাশ প্লাস এ লিখে দিলাম এখানে, এক্স ড্যাশ প্লাস এ বাই এ যেমন আছে প্লাস ওয়াই এর জায়গায় লিখলাম ওয়াই ড্যাশ প্লাস বি বাই বি ইকুয়াল টু 2। এবার আমি একটু বিচ্ছেদ করে নিচ্ছি, তাহলে এক্স ড্যাশ বাই এ প্লাস এ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি প্লাস বি বাই বি ইকুয়াল টু 2। ক্লিয়ার? বা এক্স ড্যাশ বাই এ প্লাস এ বাই এ কেটে 1 আর ওয়াই ড্যাশ বাই বি প্লাস বি বাই বি কেটে 1 ইকুয়াল টু 2। এবার এখানে 1 প্লাস 1 2 আর এখানে 2 কেটে গেল দুদিক থেকে, তাহলে পড়ে থাকলো কি এক্স ড্যাশ বাই এ প্লাস ওয়াই ড্যাশ বাই বি ইকুয়াল টু 0। বোঝা গেছে? তাহলে বা আমরা এটাকেই অ্যান্সার ভাবতে পারি, বা কেউ হয়তো লসাও করতে পারো যে বি এক্স ড্যাশ প্লাস এ ওয়াই ড্যাশ ইকুয়াল টু 0 লিখতে পারি, বা এটাও লিখতে পারি। ঠিক আছে, যে কোনো একটা লিখে দিলেই হবে। আশা করি বোঝা গেছে। যেহেতু এটা এরকম টাইপের আছে তো আমরা এরকমও লিখতে পারি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অঙ্কটা, ক্লিয়ার করে নেবে। এই জায়গাটা আমাদের সব অঙ্কের ক্ষেত্রেই কাজে লাগবে। হ্যাঁ, তাহলে 2 নম্বর অঙ্কটাই যাই। বলেছে দেখো, ঘূর্ণন প্রয়োগ না করে, মানে রোটেশন ইউজ না করে মূল বিন্দু মানে 0 0টা 1 1 বিন্দুতে স্থানান্তরিতকরণ করে দিয়েছে। তাহলে এই যে সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। একই অঙ্ক, আমরা সঙ্গে সঙ্গে লিখব এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে। হ্যাঁ, প্রথমেই লিখে নেব, নিয়ে দেখব মূল বিন্দুটা কোন বিন্দুতে স্থানান্তরিত হয়েছে। এটা 1, 1, তার মানে এইচটা হচ্ছে 1, কেটা হচ্ছে 1, এই জায়গায় বসে যাবে। তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস 1 আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। সবসময় এটা লিখে লিখে করলে আমাদের আর কোনো অসুবিধা হবে না, গুলিয়ে যাবে না যে কোনটা এক্স ড্যাশ, কোনটা এক্স, কোনটা এইচ, কোনটা কে, কী হচ্ছে। জাস্ট এটা মাথায় রাখবো। আর এইটা খেয়াল রেখে দেবে যে এইচ আর কে, এটা যে মূল বিন্দুটা আমরা স্থানান্তরিতকরণ করছি সেই বিন্দুটা বসিয়ে দেবো। আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হচ্ছে ওই মানে যে শিফটেড অরিজিন তার রেসপেক্টে পয়েন্টটার স্থানাঙ্ক। ঠিক আছে, অরিজিনাল যে পয়েন্টটা এক্স ওয়াই ছিল তার স্থানাঙ্ক ওই শিফটেড অরিজিনের রেসপেক্টে। তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস 1 আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস 1। এবারে আমাকে দেখো যে সমীকরণটা দেবে সেখানে এক্স ওয়াই থাকবে, তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই দুটো সমীকরণ থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ দিয়ে বার করে নিতে হবে। একদম সিম্পল। তাহলে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস 1 আর ওয়াই ইকুয়াল টু ওয়াই ড্যাশ প্লাস 1, জাস্ট ধরে বসিয়ে দেবো। তাহলে এক্স স্কোয়ার, একটু ক্যালকুলেশন হবে, এক্স স্কোয়ার কী হবে, এক্স ড্যাশ প্লাস 1 এর হোল স্কোয়ার এখানে বসাচ্ছি। হ্যাঁ, প্লাস এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, এক্সটা হচ্ছে এক্স ড্যাশ প্লাস 1 আর ওয়াইটা হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস 1, মাইনাস 3 ইন্টু এক্স আছে, এক্স মানে হচ্ছে এক্স ড্যাশ প্লাস 1 মাইনাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা এবার পরিবর্তিত হয়ে গেল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে, যেটা ছিল এক্স আর ওয়াই দিয়ে। তো এবার একটু ক্যালকুলেশন করে নিতে হবে, সিম্পলিফাই। তাহলে এটা হবে এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2 এক্স ড্যাশ প্লাস 1, এটা হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস 1
মাইনাস থ্রি এক্স ড্যাশ মাইনাসে প্লাসে মাইনাস থ্রি মাইনাস ওয়াই ড্যাশ মাইনাস ওয়ান প্লাস টু ইকুয়াল টু জিরো। বা দেখা যাক এখানে কি হয়, এক্স ড্যাশের স্কোয়ার আর কোথাও আছে নেই, তাহলে এক্স ড্যাশের স্কোয়ার, আচ্ছা টু এক্স ড্যাশ, এখানে একটা এক্স ড্যাশ, তাহলে থ্রি এক্স ড্যাশ, আর এখানে থ্রি এক্স ড্যাশ কেটে গেল, এটা কেটে যাচ্ছে। তো ওয়ান প্লাস ওয়ান টু, টু প্লাস টু ফোর, মাইনাস থ্রি মাইনাস ওয়ান মাইনাস ফোর, তাহলে এগুলো সব কেটে যাবে, ঠিক আছে, সংখ্যাগুলো সব কেটে গেল। আর কী পড়ে থাকছে, ওয়াই ড্যাশও দেখা যাচ্ছে এখানে প্লাস আর মাইনাস আছে, কেটে গেল, তাহলে প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এটা আছে এখানে, আর কেউ নেই এখানে, ইকুয়াল টু জিরো। তাহলে এটাই হবে, তাহলে এটা হবে এক্স ড্যাশের স্কোয়ার প্লাস এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ইকুয়াল টু জিরো। যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটা ট্রান্সফর্ম হয়ে গিয়ে এই সমীকরণে পরিণত হলো। পরিবর্তিত আকারটা আমি এরকম নির্ণয় করলাম। আশা করি বোঝা গেছে এই জায়গাটা থেকে। নেক্সট অঙ্কটা, তিনের অঙ্কটা দেখো কি বলছে, অক্ষদূর সমান্তরাল রেখে আবার মূলবিন্দু স্থানান্তরিতকরণ করেছে 1, -2, তাহলে এই সমীকরণের রূপান্তরিত আকার নির্ণয় করো। এটা আমি পুরোটা করে দিচ্ছি না, তোমরা এটা করে নেবে। যে ফর্মুলা লিখবে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে। ক্লিয়ার? তাহলে বোঝাই যাচ্ছে যে এটা এইচ আর এটা কে। তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচের জায়গায় ওয়ান, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে কিন্তু খেয়াল রাখবে প্লাস হয়ে যাবে, তাহলে ওয়াই প্লাস টু। এবার আমরা কী করবো, এক্সের ভ্যালুটা বার করে নেবো। তাহলে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ওয়ান আর ওয়াই ইকুয়াল টু হবে ওয়াই ড্যাশ মাইনাস টু। এবার এই যে সমীকরণ দেওয়া আছে, ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর ওয়াই প্লাস এইট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা বসিয়ে দিচ্ছি, এমন কিছু বড় নয় এটা। ওয়াই ড্যাশ মাইনাস টু এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এক্সের জায়গায় এক্স ড্যাশ প্লাস ওয়ান প্লাস ফোর ইন্টু ওয়াইয়ের জায়গায় ওয়াই ড্যাশ মাইনাস টু প্লাস এইট ইকুয়াল টু জিরো। এবার একটু ক্যালকুলেশান, ওয়াই ড্যাশের স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ড্যাশ প্লাস ফোর মাইনাস ফোর এক্স ড্যাশ মাইনাস ফোর প্লাস ফোর ওয়াই ড্যাশ মাইনাস এইট প্লাস এইট। এটা খুব একটা বড় ক্যালকুলেশান হয়নি, তাই করিয়ে দিলাম। এখানে এটা কেটে গেল, দেখো মাইনাস এইট প্লাস এইটও কেটে যাচ্ছে, মাইনাস ফোর প্লাস ফোরও কেটে যাচ্ছে, তাহলে ওয়াই ড্যাশের স্কোয়ার মাইনাস ফোর এক্স ড্যাশ ইকুয়াল টু জিরো, বা এটা বলতে পারি ওয়াই ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স ড্যাশ। আশা করি ঠিকঠাকই আছে, একবার তাও তোমরা চেক করে দেখে নেবে। ঠিক আছে, এই সমীকরণের রূপান্তরিত আকার নির্ণয় হয়ে গেল। চারের অঙ্কটা বলেছে অক্ষ দুটোতে ঘূর্ণন প্রয়োগ না করে মূল বিন্দু এ বি বাই এ মাইনাস বি কমা জিরো বিন্দুতে স্থানান্তরিত করেছে। তাহলে এই সমীকরণের আকার কেমন হবে? এটা একটু করে দিচ্ছি, দেখো আমাদের ফর্মুলাটা একই, যে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে। এটা আমরা সবসময় লিখে নেব, নিয়ে আমরা খুঁজবো যে মূল বিন্দু যেটা ছিল জিরো জিরো সেটা চেঞ্জ হয়ে কী হয়েছে। তো লেখাই আছে যে এ বি বাই এ মাইনাস বি কমা জিরো হয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে এইচের জায়গায় আমরা এ বি বাই এ মাইনাস বি বসাবো আর কে এর জায়গায় জিরো বসাবো। তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এ বি বাই এ মাইনাস বি এটা, আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস, এখানে কিন্তু জিরো বসবে। এটা এইচ, এটা কে, এটা এইচ, এটা কে বসিয়ে দিয়েছি। তাহলে এবার আমাদের নিয়ম কি না, এক্সের ভ্যালু বার করা এক্স ড্যাশ দিয়ে, আর ওয়াইয়ের ভ্যালু বার করা ওয়াই ড্যাশ আর কনস্ট্যান্ট দিয়ে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি, আর ওয়াই ইকুয়াল টু হবে ওয়াই ড্যাশ প্লাস জিরো, তার মানে ওয়াই ড্যাশই থাকবে। ক্লিয়ার? এবার যে ইকুয়েশানটা দেওয়া আছে সেই ইকুয়েশানে এক্স আর ওয়াইয়ের জায়গায় এক্স ড্যাশ ওয়াই ড্যাশে কনভার্ট করে দিতে হবে। আচ্ছা, এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস আছে আমি একটু ওদিকে নিয়ে যাই, হয়তো সুবিধা হতে পারে। এইভাবে নিয়ে গিয়ে এ মাইনাস বিটাকে আগে ডিভাইড করে লিখি, কারণ এখানে যদি বসাই অনেক বড় হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এ বি এক্স বাই এ মাইনাস বি, এরকম করে রাখলাম। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স হচ্ছে এটা, ভ্যালুটা দেখে দেখে বসে দিলাম, এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে ওয়াই ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু টু এ বি। এবার এক্সের জায়গায় আমাকে বসাতে হবে এটা এক্স টু এ বি বাই এ মাইনাস বি থাকলো ইন্টু এক্সের জায়গায় বসাবো
এক্স ড্যাশ প্লাস এক্স ড্যাশ প্লাস এ বি বাই এ মাইনাস বি, এটা এক্সের জায়গায় বসিয়ে দিলাম, আর টু এ বি বাই এ মাইনাস বি যেমন আছে থাকলো। ক্লিয়ার? এবার এটাকে ফর্মুলায় ফেলে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এটা এক্স ড্যাশের স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ড্যাশ ইন্টু এ বি বাই এ মাইনাস বি, তার টু ইন্টু এক্স ড্যাশ ইন্টু এ বি বাই এ মাইনাস বি প্লাস এ বি বাই এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ফর্মুলাটা ফেলে দিলাম, এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু, এবার যদি গুণ করে দিই তাহলে টু ইন্টু এক্স ড্যাশ, দেখো এটা চলে আসছে, টু ইন্টু এক্স ড্যাশ ইন্টু এ বি বাই এ মাইনাস বি প্লাস এখানে টু এ বি আর এখানে মাইনাস বি আছে, তাহলে এখানটা আমরা লিখতে পারি টু ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এখানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ক্লিয়ার? বা এবার দেখা যাক দুদিকে কিছু কাটাকাটি করা যায় কি না, এইটা আর এটা কেটে গেল, হয়েছে। তাহলে এবার দেখো এখানে এক্স ড্যাশের স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু, এদিকে পড়ে আছে টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এদিকে পড়ে আছে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে দুটো এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে একটা এ স্কোয়ার বি স্কোয়ার এ মাইনাস বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার বাদ দিচ্ছি, তাহলে একটাই পড়ে থাকবে, তাহলে এটা পড়ে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে আমাদের পরিবর্তিত সমীকরণটা কি হলো, এক্স ড্যাশের স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশের স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট অঙ্কটায় যাই। দেখো নেক্সট অঙ্ক 5 অঙ্ক বলেছে অক্ষ দুটো সমান্তরাল রেখে মূল বিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তরিত করেছি, করলে যদি 3, -1 বিন্দুটি নতুন এক্স অক্ষের উপর এবং -2, 4 বিন্দুটি নতুন ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তবে এইচ কমা কে নির্ণয় করো। মূল বিন্দু মানে 0, 0টা স্থানান্তরিত করে এইচ কমা কেতে চেঞ্জ করা হয়েছে। ছবিটাকে একটু আঁকছি। দেখো এখানে বলেছে যে 3, -1 বিন্দুটা নতুন এক্স অক্ষের উপর থাকবে। ফার্স্টে আগে 3, -1 বিন্দুটা 0, 0 রেসপেক্টে কী হতে পারে সেটা একটু দেখে নিই। 1, 2, 3, -1 এইখানে থাকবে 3, -1 এই বিন্দুটা এখানে থাকবে। আর একটা বিন্দু -2, 4, তাহলে এখানে -1, -2, তো 1, 2, 3, 4 এখানে, তাহলে -2, 4 দুটো বিন্দুকে আমি আগে প্লট করে নিলাম 0, 0 রেসপেক্টে। এরপরে কি করছি দেখো, আমাদের যে নতুন যে অরিজিনটা হবে বা মূল বিন্দুটা, হ্যাঁ, এই যে -2, 4 এখানে বলে দিয়েছে যে দেখো -2, 4 আর 3, -1 এই বিন্দুটা নতুন এক্স অক্ষের উপর থাকবে 3, -1 আর নতুন যে ওয়াই অক্ষ তার উপর থাকবে -2, 4। তাহলে আমি -2, 4 দিয়ে এই বিন্দুটা দিয়ে একটা লম্ব এঁকে নিলাম আর এই বিন্দু দিয়ে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে? তাহলে তারা এখানে মিলিত হয়েছে, তাহলে এটাই কিন্তু আমাদের হবে শিফটেড অরিজিন, মানে 0, 0 এটা তো 0, 0 ছিল, এটাই নতুন মূল বিন্দু এইচ কমা কে, তাই না? কারণ এটা নতুন মূল বিন্দু, সেই জন্যই এই মূল বিন্দু দিয়ে দুটো রেখা টানা হয়েছে পরস্পর লম্ব, একটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল আর একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল। ক্লিয়ার হয়েছে? এই পয়েন্টটা হচ্ছে 3, -1 দেখা যাচ্ছে না, আর এই পয়েন্টটা হচ্ছে -2, 4। ক্লিয়ার হয়েছে? দেখা যাচ্ছে দেখো নতুন যে এক্স অ্যাক্সিস এটা হলো, তার উপর কে বসে আছে 3, -1 তাই বসিয়েছি, আর নতুন যে ওয়াই অ্যাক্সিস এটা নতুন ওয়াই অ্যাক্সিস, তার উপর কে বসে আছে পয়েন্টটা বলেছে -2, 4। ক্লিয়ার? তাহলে এখন দেখো এটা হচ্ছে 0, 0, এখান থেকে এই পয়েন্টটার ডিস্টেন্স কত হবে? ডিস্টেন্সটা হবে, আমরা জানি যে যে কোনো একটা পয়েন্টের
যদি আমরা ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স জানতে চাই, ধরো ওয়াই অ্যাক্সিস তো এটা অরিজিনাল ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিনাল এক্স অ্যাক্সিস, এটা এক্স ও এক্স ড্যাশ আর এটা ওয়াই ও ওয়াই ড্যাশ। খুব ভালো করে বোঝো, আমরা যদি কোনো একটা পয়েন্টের ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স জানতে চাই, এটা ওয়াই অ্যাক্সিস, তার থেকে ডিস্টেন্স জানতে চাইছি, তাহলে সেটা হচ্ছে পয়েন্টটার এক্স স্থানাঙ্ক, তাই না? এই যে -2, তার মানে এখানে এই যে পয়েন্টটা পাওয়া গেছে -2,4, তো সব সময় কী হবে, এখানে -2 ডিস্টেন্সটা মেনটেন হবে, এখানে -2 হবে। তার মানে এই যে রেখাটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল রেখা, এর উপর যত পয়েন্টই থাকুক না কেন, সেই পয়েন্টের কোঅর্ডিনেট যখন আমরা বার করব, হ্যাঁ, সেই পয়েন্টের যখন আমরা স্থানাঙ্ক বার করব, সেই স্থানাঙ্কর এক্স স্থানাঙ্কটা সবসময় কত হবে? -2 হবে। কারণ এখানে দেখাই যাচ্ছে যে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন আছে, তাই না? তাহলে এইখানে এইচের ভ্যালুটা কী হয়ে যাবে? এখানে যা প্রথম পয়েন্টটা যা হবে সেটাই হবে এখানে। তাহলে এখানে এটা -2, তাহলে এইচ ইকুয়াল টু অবভিয়াসলি -2 হতে বাধ্য। সেরকমভাবে দেখো, এইখানে 3 গেছি, তারপরে -1 নেমেছি, তাহলে এই যে -1টা সেটা তো এইখানে সব সময় -1 এক্স অ্যাক্সিস থেকে ডিস্টেন্স মেনটেন করছে, তাই না? 3, -1 এই বিন্দুটার, এই বিন্দুটার এক্স অ্যাক্সিস থেকে, মানে অরিজিনাল যে এক্স অ্যাক্সিস তার থেকে ডিস্টেন্স সবসময় এটা কী হবে? -1 থাকবে, এই যে -1-এ থাকবে। এখান থেকে এটা -1, এখান থেকে এটা -1, যেহেতু প্যারালাল আছে। তাহলে এখন এই যে কে এর ভ্যালুটা, এইখান থেকে এটাও তো -1ই হবে, তাই না? তাহলে এখানে কে এর ভ্যালুটা কত হবে? -1, তাহলে কে ইকুয়াল টু হবে -1। বোঝা গেছে? তাহলে ছবিটা থেকেই আমরা ক্লিয়ার হয়ে যাব। এইচ কমাকে বার করতে দিয়েছে, তাহলে এইচ কে সেটা হবে -2, -1, এইভাবে ছবিটা এঁকে দেবে। বোঝা গেছে? আর বলে দেবে যে এইচ কে এই বিন্দুটা যেহেতু এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন দিয়েও যাচ্ছে আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন দিয়েও যাচ্ছে, সেই কারণেই আমরা কিন্তু এই পয়েন্টটা পেলাম, এইচ ইকুয়াল টু -2 পেলাম আর কে ইকুয়াল টু -1 পেলাম। কারণ -2,4 বিন্দুটা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইনের উপর অবস্থিত আছে, সেই জন্য এইচের ভ্যালুটা -2 হবে। আর 3, -1 বিন্দুটা এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইনের উপর অবস্থিত, সেই কারণে যেহেতু এইচকে আর 3, -1 একই লাইনের উপর অবস্থিত হচ্ছে, সেই কারণের জন্যই কিন্তু এই ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম অঙ্কটা দেখো, বলেছে 2, 3 বিন্দুগামী লম্ব অক্ষ দুটো সাপেক্ষে। তার মানে কি 2, 3 বিন্দুটা শিফটেড অরিজিন, মূল বিন্দুটাকে 2, 3-এ শিফট করা হয়েছে এবং 2, 3 দিয়ে পরস্পর দুটো লম্ব রেখা, মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন আর ওয়াই অ্যাক্সিসের প্যারালাল লাইন টানা হয়েছে, ঠিক আছে? এবার বলেছে এই সমীকরণের পরিবর্তিত আকার নির্ণয় করো। তো একই ব্যাপার, এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে। তাহলে এবার এইচ আর কে জায়গায় আমরা 2 আর 3 লিখবো, কারণ এটা বুঝতেই পারছি যে শিফটেড অরিজিন বা মূল বিন্দুটা স্থানান্তরিতকরণ করেছি। তাহলে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস 2 আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস 3। এবার এক্সের ভ্যালুটা এখান থেকে পাচ্ছি এক্স ড্যাশ প্লাস 2 আর ওয়াইয়ের ভ্যালুটা পাচ্ছি ওয়াই ড্যাশ প্লাস 3। এখানে জাস্ট বসিয়ে দেবো 3 ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এক্স ড্যাশ প্লাস 2 তার হোল স্কোয়ার, 2 ইন্টু এক্স ওয়াই, তাহলে এক্স হচ্ছে এক্স ড্যাশ প্লাস 2 আর ওয়াই হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস 3, প্লাস 3 ওয়াই স্কোয়ার, 3 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস 3 তার হোল স্কোয়ার, মাইনাস 18 ইন্টু এক্স হচ্ছে এক্স ড্যাশ প্লাস 2 মাইনাস 22 ওয়াইয়ের জায়গায় ওয়াই ড্যাশ প্লাস 3 প্লাস 50 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার তোমরা এটাকে সিম্পলিফাই করে নেবে, নিয়ে কি অ্যান্সার আসছে সেটা মিলিয়ে আমাকে জানাবে। সমীকরণের পরিবর্তিত আকার, জাস্ট ফর্মুলাগুলো ফেলবে, গুণ করবে, সিম্পলিফাই করবে, ঠিক আছে? একই অঙ্ক। দুয়ের অঙ্কটা দেখো, বলেছে অক্ষ দুটোকে চলন প্রয়োগ করে মূল বিন্দু এমন বিন্দুতে স্থানান্তরিত করো যাতে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত সমীকরণে একঘাত বিশিষ্ট পদ না থাকে।
তো ঠিক আছে, আমরা সেই একই রকমভাবে এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস এইচ আর ওয়াই ড্যাশ ইকুয়াল টু ওয়াই মাইনাস কে করলাম। এবার মূল বিন্দু এমন বিন্দুতে স্থানান্তরিত করো, তার মানে এখানে আমাকে বার করতে বলেছে শিফটেড অরিজিনের স্থানাঙ্কটাই বার করতে বলছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমি এক্সের ভ্যালুটা বার করে নিই। এক্স হবে এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই হবে ওয়াই ড্যাশ প্লাস কে। এবার জাস্ট এই ভ্যালু দুটো এক্স আর ওয়াই এর আমি এখানে 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে এক্স স্কোয়ার কী হবে, এক্স ড্যাশ প্লাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ প্লাস কে তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্সের জায়গায় এক্স ড্যাশ প্লাস এইচ মাইনাস 8 ইন্টু ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ প্লাস কে প্লাস 3 ইকুয়াল টু 0। এবার একটুখানি ক্যালকুলেশান, এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2 এক্স ড্যাশ এইচ প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস 2 ওয়াই ড্যাশ কে প্লাস কে স্কোয়ার মাইনাস 4 এক্স ড্যাশ মাইনাস 4 এইচ মাইনাস 8 ওয়াই ড্যাশ মাইনাস 8 কে প্লাস 3 ইকুয়াল টু 0। এবার দেখো বলছে প্রদত্ত যে সমীকরণটা হলো, মানে এই সমীকরণটায় একঘাত বিশিষ্ট পদ না থাকে। তাহলে একঘাত বিশিষ্ট পদ যদি না থাকে তাহলে এক্স ড্যাশের স্কোয়ার এটা চলবে, কারণ এটা দুঘাত বিশিষ্ট পদ। তাহলে এক্স ড্যাশের সহগ যেন না থাকবে, হ্যাঁ, আর ওয়াই ড্যাশের যেন সহগ না থাকে, মানে সেগুলো যেন 0 হয়ে যায়। তাহলে এক্স ড্যাশের সহগ এখানে কত হচ্ছে দেখো, 2h প্লাস, এখানে এক্স ড্যাশের সহগ দেখছি 2h, আর কোথায় আছে এক্স ড্যাশের সহগ -4, আর কি কোথাও আছে না, তাহলে এটা ইকুয়াল টু 0 হওয়ার কথা। আর ওয়াই ড্যাশের সহগ এটা থাকবে, কারণ এখানে যেহেতু ঘাতটা 2, ওয়াই ড্যাশে এখানে ঘাতটা 1 আছে, তাহলে ওয়াই ড্যাশের সহগ হচ্ছে 2k, আর এখানে -8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি h ইকুয়াল টু 4/2 মানে 2, আর k ইকুয়াল টু 4 পাচ্ছি। তাহলে যে শিফটেড অরিজিনটা হলো সেটা হচ্ছে 2,4। বোঝা গেছে? আশা করি এটা বোঝা গেছে। এইভাবে আমরা করব, ধ্রুবকগুলো থাকবে, ধ্রুবকগুলো কিছু বলেনি। দিস ইজ দ্য অ্যান্সার। শিফটেড অরিজিনের স্থানাঙ্ক 2,4।